Our hearts beat to the city streets. We began to feel the fire. 12টা বাজতে কিছুক্ষণ টাইম আছে। আজকে হলো রিয়ার বার্থডে, সো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ রুষা ঘুমোচ্ছে আর ওইদিকে শুয়ে আছে। আমি আস্তে আস্তে বেরিয়ে এসেছি, বেরিয়েছে একটু। আমি অনেক লুকিয়ে টুকিয়ে রেখেছিলাম, বাট আলটিমেটলি একটু আন্দাজ তো করেই নিয়েছে, কারণ ফ্রিজটা তো 40 বার খুলেছে, তা আন্দাজ তো করেই নিয়েছে এটা কিছু আছে, চুপি চাপেই আছে, কিছু বলেনি। কেকটা কি সুন্দর না? ফার্স্ট ক্লাস। একটু এটাকে সাজিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো কেকটা একটু রেডি করলাম। আরে কতটুকু সারপ্রাইজ দেওয়া যায়, সারাক্ষণে বাড়িতেই আছে, তবে সারপ্রাইজ তো কিছু হয় না, তবু সারপ্রাইজটা একটু রেডি করেছি। এক মিনিট। Happy birthday to you. Happy birthday to you. কিছু ঘুমোচ্ছে। 1 2 3 কি করেছে? এই অনেক দিন হচ্ছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা, এটা কে দিচ্ছে? শুভ না এটা শুভ? এটা অনিন্দিতা, এটা ভিক্টর দা। ভিক্টর দা? হ্যাঁ। কি করে? তোমার দাদা তোমার কেক পাঠিয়েছে আর আমি তোমার কেক নিয়ে এসেছি। তাই? বাবা, এটা দুটো টাকা কেক টু ইউ। হ্যাপি বার্থডে তো। হ্যাপি বার্থডে টু রিয়া। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আগে তোমার কেকটা কাটছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কলকাতা থেকে অ্যারেঞ্জ করে কেক পাঠানোর জন্য। রুষা জেগে থাকলে ভালো হতো। রুষা জেগে থাকলে কেক গুলো হামলে পড়তো, আর কিছু হতো না। নাও এই দাও নাও অনিন্দিতা। দাদা তোমার জন্য এখান থেকে। কেকটা দারুণ আছে। নাও। ভালো খেতে, হেভি খেতে। আমি নিজেই খাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেকটা হেভি খেতে। না আরেকটা। এটা জ্বালাবে না? ওটা জ্বালাতে হবে আবার। এটা একটা ভিডিও হবে। এটা সরাও। হ্যাঁ ওটা সরাও, পুড়ে যাবে এক্ষুনি। মুখটা সরিয়ে রাখো বাবা। হ্যাপি বার্থডে টু থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু আমি খুব খুশি। একটা নয় দুটো কেক। হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। মাম্মা উঠেছে উঠেছে, রুষা উঠেছে। মাম্মা এই তো শুয়ে আছে। মাম্মার চল আজ মায়ের বার্থডে তোর। মাম্মার বার্থডে, মাম্মার বার্থডে, মাম্মার বার্থডে, মাম্মার বার্থডে, হ্যাপি ভাবছি কি আমার বাড়ির ঘর তো উঠে গেছে। বাবা মা উঠিয়ে দিল, নো নো নো, উঠিয়ে দিয়ে বলছি কেক খা খা রাত বারোটার সময়। হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মাকে বার্থডে বল। অনিতা থ্যাংক ইউ এত সুন্দর কেকটা দেওয়ার জন্য। দাঁড়া দাঁড়া এক মিনিট। দাঁড়া আমি খাওয়াচ্ছি বাবা। ধরার কেউ না, এই হয়। Yeah, happy birthday to you. হ্যাপি বার্থডে To you. এটাও দাও। এটা ভালোই খেতে। দুটো কেক একদম আলাদা দেখি আলাদা। taste করি। আমার মাম্মা খাবে না একটুখানি?
রুষা জামার রঙের কেকটা রুষা মনে করছে কি বাড়ি ঘর আমার উঠিয়ে দিল 12টার সময়, বলছে কেক খা। এ নাও, এটা মামার কেক। মুখটা কি করলো! এখন আর বাবা মা গুলোই পাগল, বাচ্চাগুলো নরমাল। থ্যাংক ইউ ভিক্টর দা, থ্যাংক ইউ। ঠিক বুঝেছে। আমার সারপ্রাইজ গুলো কালকে আছে, আমি আজ কিছু করতে পারিনি। ওকে, ওটা এইটা তোমার জন্য, এগুলো চকলেট। এই মোমবাতি তুলে দাও, চকলেটটাই ভাল লেগে গেছে ওর। রেডি, বার্থডে গার্ল রেডি হচ্ছেন। গুড মর্নিং এভরিওয়ান। এখনো 12টা বাজেনি, তাই গুড মর্নিং বলে দিলাম। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, আজকে হিলিয়ে দুলিয়েই করছিলাম। তো এখন রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা তো কাল রাত থেকে শুরুই হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। ওকে, আমাদের খেপি বুড়ি রেডি। ভাবছে মাম্মার পাপা কোথায় যাচ্ছে, যেখানেই যাক আমি তো যাচ্ছি নাকি বিটু, বন্টু বিটুটা। তাহলে ঠিক আছে, মোটি প্রপ করে মোটির জন্য এইটাই ব্যাপার হয়েছে। সাইজটা বলে আমি বলে অনেকদিন আমার জন্য গিফট এনেছে। ওকে, আমি বলে এসেছি যে সাইজটা চেঞ্জ করতে হলে আমি করে আনবো, কিন্তু তুমি দেখে নাও, তাই জন্যই বললাম যে এটা হবে কিনা। খুব সুন্দর কালারটা, একদম ব্রাইট কালার। হ্যাঁ, খুব সুন্দর। আমি তো এটা পরে চলে যেতে পারতাম, বাট এখন আমি এরকম সেজে নিয়ে নিয়েছো ট্র্যাডিশনাল। খুব সুন্দর এটা হয়েছে, পরে সাজলে ওয়েস্টার্ন সাজতে হবে। খুব পছন্দ হয়েছে, তাই না? ইয়েস, খুব সুন্দর হয়েছে ওয়ান পিসটা। যদি তোমার ওই হোয়াইট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। জাস্ট আমাদের একটু সোসাইটিতে কাজ আছে, ওটাকে করে বেরিয়ে যাব। হ্যাঁ দেখো একজন, চলো রুষা চলো চলো। হ্যাঁ চলো, ওই দেখো কি করছে। এই আমাদের এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলে দাও না। এই দেখো দিদিটা কি সুন্দর করছে, দেখো। এই দেখো রুষা, কোনটাই চশমা পরবি তুই? চশমা হলো জানো, গাড়িতে উঠেছি, শুভকে বললাম গানটা চালিয়ে নাও, না ছাড়া রুষা তো একদম বসে থাকবে না। আমি জাস্ট শুভর সাথে কথা বলছি, ও কি বললে জানো তো? ও মাহি, ও মাহি, আমরা তোকে জিজ্ঞেস করেছি কোন গানটা লাগাবো, কোন গানটা লাগাবো, বলে দাও পাপাকে, বলে দাও কোন গানটা শুনবে। কোনটা গানটা বলো, গানটা বলো, কোন গানটা? পাপাকে বলে দাও কোন গানটা, পাপাকে বলে দাও। হ্যাঁ পাপা লাগাচ্ছে, গানটা বলো, গানটা করে বলে দাও, পাপা বুঝতে পারছে না, বলে দাও। বদমাশ হয়ে গেছে এখন, আর একদম বুঝে গেছে যে ক্যামেরার সামনে আমাকে কিছু বলাতে চাইছে, চুপ করে দেয়। রবিবারে রানীগঞ্জের মার্কেট সিরিয়াস ফাঁকা থাকে, তাই না? এসেছিলাম রানীগঞ্জ একটা কাজে, বাট সেই কাজটা হলো না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছিলাম, বাট যখন হবে তখন অবশ্যই শেয়ার করব। আর এখন এই তো রুষার জন্য এগুলোতে ফল নিয়ে নিলাম, একদম দারুণ মিষ্টি মিষ্টি ফল পেলাম এখানে। এই যে একটা খেতেও শুরু করে দিয়েছে, লেবুর পিস। তো এখন আমরা আবার ব্যাক করছি, আর একটু কাজ আছে এইদিকে ওইদিকে, ওগুলো করে ব্যাক করবো। তুই কি করে বেড়াচ্ছিস ফাঁকার মধ্যে? এখন আমরা লাঞ্চ করতে এসেছি বনলতাতে। তো আচ্ছা, এই সিস্টেমটা এখানে প্রথম দেখছি না, তাই না? এখানে বুফের সিস্টেমটা আমরা এতবার এসেছি দেখিনি, এই প্রথম এসে দেখলাম, বাট ভালো লাগছে। এই বুফেটাই আমরা আজকে ট্রাই করছি। আগে শুভ থালিটা নিয়ে নিই। We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. ভাবা যায় পুরো ভেজ বুফেটা জানো তো 399 টাকা মাত্র, মানে পার হেড 399 ভেজ এত, আর ননভেজ সাথে নিতে গেলে 499 একজনের। সো আমরা ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে আলাদা করে মাটনটা অর্ডার করেছিলাম, আমরা ননভেজে যাইনি। দুর্দান্ত খাবারগুলো। আসো, ওখানে দেখতে হবে।
আচ্ছা তুমি হাই করে দাও মাম্মা, তুমি হাই করে দাও, তুমি হাই করে দাও, হাই করে দাও। আস্তে 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 দেখো একটা বেবি আছে, হাই করে দাও। হাই করো, হাই 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 করে দাও, হাই করে দাও। আচ্ছা ঠিক আছে, চকলেট দেবে। টাটা টাটা। আমরা কিছু ওকেশন, তাতে বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, ভ্যালেন্টাইন হলো বা কোনো মুড অফ হলো, কোনো ওকেশন হলে জংশন মল আসবো না, এটা তো হতেই পারে না। খাওয়া দাওয়া করে আমরা একবার জংশন মলে ঢুকবো, তারপর আপাতত বেরিয়ে যাবো। হ্যাঁ আজকে রুষা ভালো লাগবে, পুরো ফাঁকা একদম। বাপরে মল আজকে ফাঁকা, আসলে দুপুরবেলা ওই জন্য। থ্যাংক ইউ। ওটার সঙ্গে আবার কি প্রেমপত্র দিয়েছে? ওরে বাবা, কি প্রেমপত্র দিয়েছো তুমি? কি লিখেছো? হ্যাপি আই লাভ ইউ বার্থডে। আচ্ছা শর্টে লিখেছে রিয়া। ওকে থ্যাংক ইউ ওলি বাবালি থ্যাংক ইউ। প্রণাম করো। আমার সাথে ও চুড়ি, আমি এমনি চুড়ি চাইছিলাম। থ্যাংক ইউ এটা তোমার একটা লিপস্টিক। ওরে বাবা, লিপস্টিক নেল পলিশ। আর এটা তো শাড়ি এন্ড তোমার একটা কিছু করে পরানো। ওরে বাবা, শাড়ি, নাইটি, লিপস্টিক, নেল পলিশ, চুড়ি। সেরা গিফট। তেরা দা শাড়িটা একবার দেখাই আমি। কি যেন দিদি শাড়ি এটা? টিস্যু খাদি সিল্ক। রাত্রেবেলা পুরো গ্লসি লাগছে একদম। আমি যে পাচ্ছি না এক কালারে। আর এটা নাইটি কালারটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আর দাঁড়া, অনিন্দিতা আমাকে একটা দিয়েছে, এটা ওয়ান পিস। ওই হ্যাঁ চলো আজকে কি কি কিনেছি আমি দেখাই। আর আমি এইটা কিনে তো খুব খুশি হয়ে গেছি। এটা আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি তো, আর তার সাথে এই খুন্তিটা। ঠিক আছে না মামা, এটা কাঁচ বাবা, নো 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 নো। ঠিক আছে, এটা নিয়েছি। এটা তোমার অনেকদিন ইচ্ছা ছিল নেবো করে, তো শুভকে বলেছি আমি প্রতি মাসে একটা করে নন স্টিকের নেবো। তো নন স্টিকের রান্না করা খুব ভালো। আর এই একটা বটল, এটা শুভর পছন্দ হয়েছে, ও নিজের জন্য এই বটলটা নিয়েছে। নাও তুমি রান্না করবে, করো, এখানে বসে বসে রান্না করো, রান্না। আর কি নিয়েছি, আর এই দুটো বটল নিয়েছি। এইগুলো এরকম কাঁচের নয়, ঠিক আছে, ওটা কাঁচের, শুভ যেটা পছন্দ করেছে। আর এই ব্যাগটা নিয়েছি, এটা মানে খুব সুন্দর ব্যাগটা। এটা ওই রুষার জন্যই নিয়েছি, আমার সব ড্রেসের সাথে ম্যাচও করে যাবে। এটা কি টাইপের কাপ, এটা কি ম্যাচ করবে রুষার ছোটখাটো জিনিস ভরে নিয়ে যেতে খুব সুন্দর। এটা কি নিয়েছি, আর মাইক্রোওয়েভের জন্য এই দুটো, একটা ছোট আর একটা বড়, ব্যাস এই দুটো। আর ওই কড়াইটা, আর এই তিনটে বটল নিয়েছি আমরা। আর এই ব্যাগটা। বান্দার মামাকে নিয়ে এসো, পাপা দেখাবে সবাইকে। নিয়ে এসো। কোথায় বান্দার মামা? ও আনতে যাচ্ছে তো, দেখো ওকে দাও। হ্যাঁ দেখাও ওকে, দেখাও ক্যামেরাটা দিয়ে। এই দেখো ওর পাপা ওকে এই বান্দার মামাটা কিনে দিয়েছে। বান্দার মামা খাওয়াবে। তো আজকে এই শপিংটাই করেছি। এখন উষার জন্য আলু সিদ্ধ ভাত হচ্ছে, আর আমরাও আজকে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, কারণ আজকে ঘরোয়া লাঞ্চ করেছি, আর খুবই ভালো লাঞ্চ ছিল, খুবই ভালো। আমরা হঠাৎ প্ল্যান করে এখন ডিনার করতে চলে এসেছি। সামনে সেই আমাদের সোসাইটির কাছাকাছি যেটা আছে, ওখানে আর রুষা আলু সেদ্ধ ভাত খেয়ে এলো। বললো না কিছু। আমি দিদি শুভ আমরা এগ নুডলস নিয়েছি, আর টিকু আর রানাদা কুলচা। এই মা
দেখো রানাদা, দেখো ঝালও লাগছে না, গোলমরিচ দিয়ে আছে ভালোই। বলবে খেয়ে এসছিস। টিকু আর রানা দাদার চিলি চিকেন আর কুলচা। এখন রেডি হয়ে চুল বেঁধে ক্রিম মেখে বসলাম আর আস্তে আস্তে কথা বলছি, কারণ রুষা ঘুমিয়ে গেছে। এখন অনেকই রাত হয়ে গেছে আজকে। তো আজকে আমার বার্থডে ছিল, ব্লগটা তো ভালো করে দেখে নিয়েছো। তো যেহেতু বার্থডে ছিল তো আজকে একটু বাইরে বাইরেই কাটিয়েছি। আর সব থেকে বড়ো কথা, একবার এই হাত একবার ওই হাত করছি ক্যামেরাটা, আর সব থেকে বড়ো কথা দেখবে মেয়েরা যদি একদিন কিচেন থেকে ছুটি পায় না, প্রচুর এনার্জি পেয়ে যায়, তাই না? এরপর তো আজকে তো রান্নাবান্নার কিছু ব্যাপার ছিল না, তো সন্ধ্যাবেলায় এসে ভাবলাম যে ভাত করব। তো শুভ বললো আজকে কিছুই করতে হবে না, আমরা বাইরে হালকা কিছু খেয়ে নেবো। তারপর ভাবলাম হ্যাঁ চলো। তারপর হঠাৎ দেখলেই দিদি গিফট ফিফট দিয়ে গেল। তো হুট করে আমাদের মাথাতে এলো যে শুধু শুধু গিফট নেবো, আমি তো এবারে কিছু রান্নাবান্না করিনি, ওদেরকে আমার বলাও হয়নি। তো হুট করে আমরা ওই জন্য মানে আমাদের সামনে রেস্টুরেন্টটাতে খেয়ে এলাম। তো ভাগ্যিস একদম, আমি তো সিম্পল নুডলস খেয়েছি, শুভ আর তো ভালো লাগছে, হালকা হাফ প্লেট করে খেয়ে পড়ে। আর যেখানে খেয়েছি আজকে বনলতাতে, তো ওখানে এত ভালো রান্না, ওখানে কোনো প্রবলেম নেই, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো তার জন্য একটু পেটটা ভরা ভরা ছিল। আর যেটা হয়েছে আজকে এত রাত হলো কারণ প্রচুর কাজ ছিল ঘরে, মানে এত কাজ। এরপর শুভ একটা কথা ঠিকই বললো, আমি যখন ও বললো বেরোবো, তো প্রথমে আমাকে বলেছিল আসানসোল যাব। এরপর রুষা উঠতেও দেরি করেছে, তো বললো যে আসানসোল যাব। আর দিদি আজ কাজের দিদি তাড়াতাড়ি আজকে কাজ করে চলে গেছে, তো ওই জন্য আজ এখনও 12টা বাজেনি, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, তার জন্য বললাম কাজ করে চলে গেছে। তো এরপরে কি হয়েছে, বাসন তোলা হয়নি, দিদি যে বাসনগুলো মেজে গেছে সেগুলো ঠিক জায়গায় রাখা। এত শুভ জামা কাপড় কেচেছিলাম সেগুলো তো জাস্ট তুলে দিয়েছি কারণ শুকিয়ে গেছিলো। তারপর রুষার জামা কাপড় কেচেছিলাম সেগুলো তুলে গেছি। তারপর তোমার রুষা খেলেছে, মানে অতক্ষণ আমরা রেডি হয়েছি, তো খেলেছে, ওই খেলনা ছড়ানো আছে, জামা কাপড় ছড়ানো আছে। তারপর জলখাবার খেয়েছি, রুষার খাবার বানিয়েছি, সব বাসন পড়ে আছে। মানে ঘরে যখন ঢুকলাম ঘুরে এসে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। এরপর আমি তখন একবার শুভকে বলেছিলাম যে এত কাজ পড়ে আছে, আমার এখনও বাসন তোলা হয়নি, এই করা হয়নি, তাহলে একবারে লাঞ্চ করতে যাব, কিসের জন্য আর আসানসোল যাব। তো তখন আমাকে ধমকে বললো সব সময় কাজ 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 কাজ, লাইফটাকেও তো এনজয় করতে হবে, এই কাজটা তো পার ডের কাজ। তো আমিও ভাবলাম যে সিরিয়াস, এই কাজগুলো তো করবোই, ঠিক আছে, হয় পরে না হয় আগে। তো তখন আমি একটুখানি ভাবলাম জিনিসটা ঠিকই তো বলছে। তো আর আমি কাজের দিকে তাকাইনি, ফিরে রেডি হয়েছি, স্নান করেছি, রুষাকে রেডি করেছি, বেরিয়ে গেছি। তারপরে এই তো আমরা খেয়ে দিয়ে এলাম, তারপরে রুষাকে রেডি করে দিলাম, শুভকে বললাম একটুখানি, এখন আবার শুভর কাছে ঘুমোতে চায় না, আগে ঘুমোতো, এখন একদমই ঘুমোতে চায় না। তাও আজকে শুভকে বললাম একটু খেলার ছলে দেখো, তো খেলার ছলে বলতে বলতে ঘুমিয়ে গেছে। আমি তারপর সমস্ত কাজ করলাম, আর যেহেতু বললাম আজকে রান্না করিনি, এনার্জি আছে, যখনই কাজ শুরু করলাম শুভ বললো জাস্ট রান্নাঘরটা ক্লিয়ার করে নাও, বাসন মেজে বাসনগুলো তুলে নাও, তারপর শুয়ে যাবে। আমি দেখছি কাল থেকে আবার আমার কাজের দিদি আসবে না, এখন বৃহস্পতিবার পর্যন্ত। তো এরপর কাল আবার শুভ বলে দিয়েছে আমি কিন্তু কাল আমার প্রচুর কাজে যায়, কাল আমি বাইরে চলে যাব। তাও আমার মাথাতে কত কিছু ঘুরছে। এবার কাল সকালে উঠে যদি আমি এত কাজগুলো করি, তারপরে রান্না, তারপরে রুষাকে নিয়ে থাকা, তারপর কাজের দিদি আসবে না, সেই সমস্ত বাসি কাজ, তারপরে এই বাসন টাসন যদি পড়ে থাকে, বললাম না, এক ধার থেকে সব শুরু করলাম। কিচেনের বাসন পরিষ্কার করলাম, কিচেন পরিষ্কার করলাম, বাসন তুললাম, ঠাকুরের বাসনপত্র যেগুলো ধোয়া করেছিলাম সেগুলো সব ঢোকালাম। আমি একটা র্যাক কার্টুন করেছি, ওটার ভেতরে সব ঠাকুরের বাসন ঢোকালাম, জামা কাপড় গোছালাম, বিছানা ক্লিন করলাম, মানে সমস্ত কাজ, ঘর একদম আমার নিট অ্যান্ড ক্লিন। এই যে আমি রাত্রে ঘুমোতে যাবো না, আমার একদম নিশ্চিন্তের ঘুমাবে, কাল সকালে উঠে কোনো চাপ নেই, কাল সকালে যেটুকু বাসি কাজ থাকে আর আমার রান্না, ঠিক আছে, তাহলে শুভ বাইরে চলে গেলেও আমার কোনো চাপ নেই, আর কাজের দিদি না এলেও আমার কোনো নেই, করে নিতে পারবো। তো ওটাই, হয়তো পরে কাজটা করব, কিন্তু দিনটাও তো এনজয় করতে হবে না।
তো যাই হোক আজকের দিনটা ভালোই কেটেছে। তো চলো, আর অনেক বকর বকর করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।